আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সিলেটের তৃতীয় দিন। আমরা আছি এখন সিলেট চা বাগানে, শহর এলাকায়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে চা বাগানটা। এটা হলো আমরা চা বাগানের ভিতরে আসছি ২ নম্বর গেট দিয়া। বাইক নিয়ে আসছি, এটার জন্য ২ নম্বর গেট দিয়ে আসতে হয়েছে, না ১ নম্বর গেট দিয়ে ঢুকতে পারতাম। এই বিশাল বড় চা বাগানটা দেখতে পাচ্ছেন, অনেক বড় চা বাগানটা। আর এখানে আসলে আপনার গিয়া একদম পিওর যে চাটা আছে এখান থেকে পাওয়া যায়। আমরাও কিনে নিব এখান থেকে। তো আপনাদের দেখাই পুরো চা বাগানটা ঘুইরা। দেখতে থাকুন, রবিন লাইফস্টাইলের পাশেই থাকুন। মামা এখন কি এই যে, এই মামা এখন কি পিওর চাটা পামু? ওইখানে গেলে দোকান আছে? আচ্ছা নিয়ে চলেন তাহলে। বিশাল বড় চা বাগান। তো এখানে অনেক পর্যটক আসে, দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে আমাদের বাইকের সাথে, বাচ্চা নিয়ে আসে। তো এই যে গোটাগুলো দেখতেছেন, এটি মনে হয় চা বাগানের চার বিচি। এই গাছে যা যেই ফলগুলা দেখতে পাচ্ছেন এটা চার ফল। এই যে এগুলো চার ফল। নিচে নামছিলাম আপনাদের এই ফলগুলা দেখানোর জন্য। তো আমরা তো গাইস, আসলে বাইকগুলো অ্যালাউ করে না, কিন্তু আমরা অনেকটা ম্যানেজ কইরা তারপরে বাইকগুলো ঢুকছি চা বাগানের ভিতরে। কেন যে অনেক শ্রমিকরা কাজ করে, ওনাদের ডিস্টার্ব হয়, যদি পর্যটক আসে অনেক ডিস্টার্ব হয়। তো আমরা আসছি। তো আসলে আপনার গিয়া রাস্তাও ভালো না, আমরা তো জোর করে আসলাম, ওনারা বলছিল। তো আমরা ভিতরে একটা চার দোকান আছে, আমরা চিনি না। এই লোকটা আমাদের বলতাছে, এই লোকটা মানে বলে দিতেছে দেখেন কত বড় ভাঙ্গা, এইখান থেকে বাইক চালালে তো অবশ্যই পড়ে যাব। ওনারা সত্যি কথাই বলছে, পুরাটাই ভাঙা চোরা রাস্তা ভিতরে, পাহাড়ের চূড়ায় যেতে বলতেছে। এটা কি, এটা মন্দির পুরোটাই। এখানেই এটা পুরোটা একটা চা বাগানের ভিতরে বসার প্লেস। সুন্দর একটা প্লেস বসার জন্য। তো গাইস, ঠান্ডা একটা জায়গা, বসার প্লেস আছে। হাত পাখা, একটু বাতাস করো তো দেখি তো। সেই সেই অনেক প্রচন্ড গরম, গরম লাগতেছে। তো আমরা আপনাদের দেখাইতেছি পাহাড়ের উপরে চা বাগানের ভিতরে যে ওনাদের বাগানের চাই বিক্রি করে, এইগুলা ওনাদের এই বাগানের চা। তো এই যে আন্টি চা বানায় দিতেছে। আমাদের একসাথে সবাই চা খাইতেছি।
তো চা বাগান আসছি, একদম পিওর চা খায় টেস্ট করে জানাইতেছি কিরকম। আসলে অসাধারণ চাটা, কালারটাও দেখতে পাচ্ছেন একদম গাঢ় লিগার। তো এখন চা বাগানের ভিতর থেকে বের হয়ে যাব আমরা। অনেক সময় এখানে আড্ডা মারলাম। ভাই আপনি কুমিল্লা থেকে? ও, এখান থেকে আসছেন। কোথায় ঘুরাবেন এখন? ও, রাবার বাগানে। আচ্ছা চলেন তাহলে রাবার বাগানে যাই। তো মামা আমাদের রাবার বাগান দেখানোর জন্য নিয়ে যেতেছে, তো ওনার সাথে যাই, দেখি। এটা রাবার বাগানের রাস্তা। অনেক উঁচু উঠছি তো। অবশ্যই এই বাঁশগুলো আপনি লাগাইছেন? মামা নাম কি আপনার? নারায়ণ। তো আপনি হিন্দু? হ্যাঁ। লাগাইছিলাম, মরে গেছে। কমলা গাছ মরে গেছে এইখানে। হ্যাঁ, তো এটা সব রাবার বাগান, রাবার গাছ এগুলা যা আছে। পাহাড়ের চূড়ায় উঠছি, নিচে বাড়ি, তো পাহাড়ে উঠতেছি, আর উপরে উঠতে হবে। এগুলা পুরোটাই রাবার বাগান। হ্যাঁ, না অনেক সুন্দর ছায়া আছে এই জায়গাটায়। এই তো আমরা উপরে উঠছি। এই নারায়ণ মামা। হ্যাঁ, এই আমরা রাবার বাগানের পাহাড়ের উপরে উঠছি। অনেক সুন্দর বাতাস দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক বাতাস। আরো আরেকটু উপরে উঠলে আরো বাতাস লাগবে। হাঁপায় গেছি তো। ওই যে পাহাড়গুলো হচ্ছে, এই হচ্ছে রাবার বাগান। তো এই যে এটাই রাবার গাছ দেখতে পারতেছেন, আর এই যে রাবার, এই যে টানলে বলে, এটাই তো। হ্যাঁ, अभी मजा आएगा ना भिड़ो। নারায়ণের লগে চা পাতা কিনতে যেতেছি, অরিজিনাল যে তাজা চাটা, ওই চাটাই পামু। এটার জন্য ওর সাথে যেতেছি, কেন যে ওরা জানে কোনটা ভালো কোনটা খারাপ। এটার জন্য ওর সাথে যাই কিনে নিব। তো গাইস, আমরা এক বাসায় ঢুকলাম। বাসায় ঢুকা এই চা গুলা কিনছি, চার পাত্তি গুলা কিনছি, কেন যে দোকানে পাওয়া যায়, কিন্তু আমি মনে করলাম ওনারা চাষ করে, ওনাদের থেকে কেনাটা বেটার মনে করলাম, এটার জন্য ওনাদের থেকে কিনলাম। তো গাইস, চা পাতার বাগানে ঘুরলাম, এই বাগানে আপনাদের দেখাইলাম। তো এখন বের হয়ে যেতেছি, সিলেটের অন্য কোনো ভিডিওতে দেখা হবে।